আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আমার রান্না চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি দেখাবো আপনাদেরকে লাল শাকের ভাজি কিংবা ঢোলা শাকের ভাজি, যে নামেই চিনেন আপনারা। শাকটাকে আমি পূর্বেই ধুয়ে নিয়েছি এবং ডাঁটগুলোকে বেছে নিয়েছি, নরম অংশটা নিয়েছি। আশা করি দেখেই বুঝতে পেরেছেন। এবং শাকটাকে কাটার পর আমি আরও একবার ধুয়ে নেব। শাকের প্রচুর ভালো থাকে, তাই চেষ্টা করতে হবে এটা কাটার আগে ধুতে এবং পরেও আরেকবার ধোয়ার জন্য। শাকটাকে আমি এই পর্যায়ে কেটে নেব। বেশি চিকন চিকন করে কাটছি না, কারণ এই শাকটা এমনিতেই নরম, হালকা ভাপ দিলে এটা সিদ্ধ হয়ে যাবে। শাক কিন্তু আমাদের জন্য বেশ উপকারী। এটা কাটা শেষে আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি এবং এতে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং দিয়ে দিব লবণ এবং কাঁচামরিচ। সবগুলো একত্রে একটি পাত্রে আমি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লড়তে রেখে আমি কিছু সময় এটাকে রান্না করে নিব, অর্থাৎ ভাপ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আমি আরো কিছু পেঁয়াজ কেচে নেব এবং রসুন কুচি করে নিব। এগুলো দিয়ে আমি শাকে বাগার দিব। শাক কিংবা ভর্তার ক্ষেত্রে কিন্তু রসুনটা মাস্ট দিতে হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু স্বাদটা দ্বিগুণ করে তুলবে। শাক বলেন সবজি বলেন, কালারফুল শাক সবজি দুটোই কিন্তু আমাদের জন্য বেশ উপকারী। প্রতিদিনের খাদ্য তালিকায় শাক বা সবজি রাখার চেষ্টা করবেন। এদিকে আমার শাকটা ভাপ দেওয়া হয়ে গেছে, অর্থাৎ সিদ্ধ হয়ে গেছে। এরপর যে আমি আরেকটি পাত্রে সরিষার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব এখানে আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম লোতে রেখে আমি এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিব রসুন কুচি এবং আমি এখানে ব্যবহার করছি কিছু শুকনা মরিচ। শুকনো মরিচটা দিয়ে আমি কিছু সময় নাড়াচাড়া করে নিচ্ছি, অর্থাৎ এগুলোকে আমি বাদামি বাদামি কালার করে ভেজে নেব। বাদামি কালার না হওয়া পর্যন্ত আমি একটু অনবরত নাড়াচাড়া করতে থাকবো। এরপর যে আমি সিদ্ধ শাকটা এতে দিয়ে দেব। পুনরায় আবার ভালোভাবে সবকিছু একসাথে মিক্সড করে নিব। আমার কাছে মনে হয়েছে লবণ একটু কম হয়েছে শাকে। এরপর যে আমি লবণ আরেকটু দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে লবণটা ভালোভাবে মিক্সড হয়। এটা দেখতে পেয়েছেন, আমার খুব মজাদার একটি শাক রান্না হয়ে গেল। এই পর্যায়ে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।